দেখো, সকালবেলা ব্রেকফাস্টে গরম গরম চিকেন স্যুপ খেতে কার না ভালো লাগে। আর সেই স্যুপটা যদি ভেজিটেবলস দিয়ে হয় তাহলে তো পুরো জমেই গেল। আমাদের আশেপাশে এরকম অনেক খাবারের দোকান আছে যেখানে কম টাকায় প্রিমিয়াম কোয়ালিটির খাবার পাওয়া যায়, কিন্তু কোন দোকানে পাওয়া যায় সেটাই আজকের বড় প্রশ্ন। তাই চলো বেশি দেরি না করে আজকে সেই দোকান থেকে ঘুরে আসা যাক। উফ, যা গরম পড়ে যা থাকতে পারছি না। এই টাকাগুলো থাকবেই যখন ভিডিও শুরু করবো। এটা মানে কি বলতো, এটা হর্ন না দিলে আমার ঠিক এই জোশটা আসে না, ঠিক আছে? কলকাতায় এত গরম কি করে পড়তে পারে ভাই? গরমে জাস্ট থাকতে পারছি না। বৃষ্টিটা হচ্ছে যেন, হয়েও যেন হচ্ছে না। বর্ষাকালটা কবে আসবে সেই চিন্তায় সবাই আমরা বসে আছি। বাই দা ওয়ে, আজকে সকালবেলা ঘুম থেকে উঠে খুব ইচ্ছা করলো বাইরে বেরিয়ে একটু ব্রেকফাস্ট করবো। আর ব্রেকফাস্ট করতে গেলে আমি একা আসতে তো হবে না, ভাইটাকেও আনতে হয়। তো শুভ্রকে ফোন করে বললাম যে শুভ্র চলে আয়, একটু ব্রেকফাস্ট করতে যাই। আর ব্রেকফাস্ট করবো কোথায়, কাছাকাছি এরকম একটা লোকেশন খুঁজতে খুঁজতে চলে এসেছে আমরা মধ্যমগ্রামে। তো মধ্যমগ্রামে আসার পরে এখানে তোমরা অনেক ব্রেকফাস্টের দোকান দেখতে পাবে, কোথাও কচুরি হচ্ছে, কোথাও লিট্টি হচ্ছে। বাট এখানে কিছু ফেমাস দোকান আছে যেখানে কিনা আসলে ব্রেকফাস্ট না করলেই নয়। তার মধ্যে অন্যতম হচ্ছে টিঙ্কু টিফিন কর্নার, যেখানে আমি খেতে এসেছি। এখানকার স্যুপ কিন্তু বেশ ফেমাস। স্যুপের ভিডিও তোমরা যদি খুঁজে থাকো আমার চ্যানেলে, তাহলে কিন্তু চিত্তাবু স্যুপটা কিন্তু আমি তোমাকে দেখিয়েছিলাম, যেটা কতটা ভালো ছিল। আর ওই রকমই ওই লেভেলে যদি কম্পারিজনে আমি আসি, তাহলে কিন্তু টিঙ্কুদার স্যুপটা কিন্তু বেশ ফেমাস। তো একবার চলো দেখে নি এখানে কি কি আইটেম ওরা বানায়, আর স্যুপটা কেমন খেতে সেটা খেতে অবশ্যই রিভিউটা তোমাদের দেবো। তো চলো দেরি না করে যাওয়া যাক। আর বাই দ্য ওয়ে, ওয়েলকাম টু মাই চ্যানেল, ইউ আর ওয়াচিং ফিটনেস সন্দীপ এন্ড স্টে টিউন উইথ মি। হ্যাঁ হ্যাঁ, এই এসো। স্যুপে কি কি দিয়েছো? সুপে কি কি দিয়েছি? হ্যাঁ, সুপে কর্ন আছে, সুইট কর্ন আছে, বেবি কর্ন আছে, বয়েল ভুট্টা আছে, বিনস আছে, গাজর আছে, পেঁপে আছে, বাটার আছে, ব্ল্যাক পেপার, হোয়াইট পেপার। চিকেন স্যুপের কি প্রাইস রেখেছো? চিকেন সুপের প্রাইস হচ্ছে ফুল প্লেট 150 টাকা, হাফ প্লেট 80 টাকা। আচ্ছা, ফুল প্লেট মানে লেগ পিস দিয়ে যেটা দিচ্ছ ফুল প্লেট? হ্যাঁ, লেগ পিস দিয়ে আরো দুটো পিস দিয়ে, এইটা হচ্ছে ফুল প্লেট। লেগ পিসের সাথে এরকম দুটো পিস যাবে, ঠিক আছে? এইটা হচ্ছে এই দিয়ে টোটালটা ফুল প্লেট। আচ্ছা, মানে আমি তোমায় দেখিয়ে দিচ্ছি ফুল প্লেটটা কি আছে, ডেমোটা, ঠিক আছে? এটা হচ্ছে ফুল প্লেটের একটা ফুল প্লেট। হাফ প্লেটে হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে। হাফ প্লেটটা হচ্ছে এইটা, হাফ প্লেট যাবে। এই যে মাংসের পিসটা তোমাকে আগে দেখিয়ে দিয়ে দিই। এই দুটো মাংসের পিস গেল, এই যে দুটো মাংস পিস গুলো দেখতে পাচ্ছ? কত গ্রামের পিস বলছো এগুলো এগুলো 60 গ্রামের পিস। এটা হচ্ছে হাফ প্লেট, ঠিক আছে? এটা ফুল প্লেট, ওটা হাফ প্লেট। এটা আলু, এরকম 4 পিস আলু দিই, এই 4 পিস আলু, বুঝতে পারছো? এটা আলু স্যুপ দিচ্ছ? এটা আলু স্যুপ, এটা এই 4 পিস আলু দিই। আলুর দমটা তো আলাদা নাকি? আলুর স্যুপ থেকে আলুর দম? এই আলুর স্যুপটাকেই সবাই আলুর দম বলে। আচ্ছা, বোঝা গেল? যদি কোনো প্লেট সিস্টেম করে দাও, মানে পাউরুটির সাথে এটা কি? এইগুলো সব আলাদা আলাদা সিস্টেম, আলাদা কাটে সব তোমার? যেরকম কি বলতো, আলুর দম 20 টাকা, এর সাথে তুমি পাউরুটি নিলে 10 টাকা, বাটার টোস্ট নিলে 35 টাকা, সব আলাদা আলাদা। আচ্ছা, কি কি অপশন আছে তোমার এখানে যদি বলো? আমার এখানে তোমার অপশন বলতে আছে আলুর দম দিয়ে স্টার্টিং, কেন বাবার দোকান এটা, ঠিক আছে? জীবন কাকু টিফিন কর্নার, দেখতে পাচ্ছ? জীবন কাকু টিফিন কর্নার, এটা হচ্ছে আমার বাবার দোকান। হ্যাঁ, এটা 80 সাল থেকে চলছে এই দোকানটা। আর বাবা আলুর দমটা দিয়ে শুরু করেছিল এই দোকানটা। এইবার তারপরে আমি কাজ করি, কাজ করতে করতে এই স্যুপ ফুপ গুলো এনেছি। আলুর দমের সাথে আছে চিকেন স্যুপ আছে, চিকেন স্যুপ আছে, হ্যাঁ চিকেন স্যুপ আছে, মাটন স্যুপ আছে, তার সাথে তোমার হচ্ছে পনির স্যুপ আছে, মাশরুম স্যুপ আছে, এগ স্যুপ আছে, এবং এই যে চিকেনের যে ছাড়া যেটা, সেটা প্লেন স্যুপ। তোমার দোকানের টাইমিং কি আছে? আমার এখানে 10টার থেকে ওপেন হয়, 8টা অবধি খোলা থাকে। রাত 8টা অবধি খোলা থাকে? হ্যাঁ, 8টা অবধি খোলা থাকে। হ্যাঁ, দুটো আলু আছে। আচ্ছা দেবো ভাই। তো রাত 8টা অবধি তোমার কি স্যুপটা অ্যাভেলেবেল থাকে? না, আমার 7টা 7:30টার মধ্যে মোটামুটি সবকিছু শেষ হয়ে যায়, তোমার স্যুপ ফুপ সব শেষ হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। তুমি লোকেশনটা একটু বলে দাও, তোমার দোকানে কিরকম করে মানুষ আসতে পারবে? আমার দোকানের লোকেশনটা বলতে গেলে মধ্যমগ্রাম স্টেশন রোড, সুভাষপল্লী নম্বর প্ল্যাটফর্মের নিচে।
তো এই প্লেটটার প্রাইস হচ্ছে, এখানে হাফ প্লেট আমি চিকেন স্যুপ নিয়েছি যার দাম নিয়েছে 80 টাকা, আর তার সাথে বাটার টোস্ট নিয়েছি যার দাম নিয়েছে 35 টাকা। তুমি প্লেন টোস্টও নিতে পারো 10 টাকা, মানে নর্মাল টোস্ট করে দেবে, বাট বাটার টোস্ট প্রাইসটা একটু বেশি। তো ঠিক আছে, চলো একবার স্যুপটা ফার্স্টে ট্রাই করে দেখি। স্যুপটা কিন্তু বেশ ঠিক আছে, ঘন আছে, পেঁপে দিয়েছে, বরবটি দিয়েছে, চিকেন তো আছেই, বাটার আছে, প্লাস আমি দেখতে পাচ্ছি এখানে সুইট কর্ন দিয়েছে। তো চলো ফার্স্টে স্যুপটা একবার ট্রাই করি। হুম, বাটারের ফ্লেভারটা পুরো মুখে লেগে আছে, মানে ভাই শীত ওর থেকেও বেটার লাগছে। শীতকালে খাওয়ার জন্য কিন্তু একদম মানে আইডিয়াল যাকে বলা যেতে পারে, খুবই ভালো। গরমকালে কিন্তু মানুষের ভিড় এখানে কম নেই, আমি যখন এসেছি ততক্ষণ থেকে অলরেডি মোটামুটি 35-40 জন দেখলাম খেয়ে গেল। যথেষ্ট এখানে ভিড় হয়, কারণ স্যুপটা অবশ্যই ভালো খেতে। আমি রেকমেন্ড করবো তোমরা এখানে আসলে কিন্তু অবশ্যই স্যুপটা ট্রাই করো। এবার চলো চিকেনের পিসটা একবার দেখি। চিকেনটাকে আমি বলে দিলাম একটু সলিড পিস থেকে দিতে, তো জাস্ট কাটছি, একবার দেখো খুব সুন্দর বয়েল হয়েছে চিকেনটা। তো একবার টেস্ট করে দেখি। হুম, খুব সুন্দর বয়েল হয়েছে, তার ভেতরে কিন্তু মাল মশলাও ঢুকেছে। দেখে তোমরা বুঝতেই পারছো কতটা সফট। বাটার টোস্ট, টোস্টের মধ্যে খেতে হয়, স্পেশাল কিছু নেই এখানে। তো এটার সাথে স্যুপটা ট্রাই করা হচ্ছে ইউনিক ব্যাপার। কম্বিনেশনটা দারুণ, মানে এক কথা বলা যেতে পারে তোমরা যদি বাটার টোস্ট তোমার ট্রাই করে বা নর্মাল টোস্ট ট্রাই করো, ড্রাই ট্রাই করো, স্যুপটা কিন্তু অবশ্যই খেও। মানে যেহেতু প্রিমিয়াম কোয়ালিটির খাবার পাওয়া যায়, তো এখানে কিন্তু ফুড ব্লগারদের নোংরামিটা দেখতে পাওয়া যায় না, ঠিক আছে? যে দাদা এসে কি রান্না করছো, আজকে কি করেছো, হ্যাঁ তা না করে যে ভিডিও গুলো করে না, এখানে কিন্তু জিনিসও দেখতে পাবে না, কারণ এখানে প্রিমিয়াম কোয়ালিটির খাবার দিচ্ছে। তাই জন্য ফুড ব্লগারদের ভিড়টা কম, মানুষের ভিড়টা বেশি, যারা খেতে পছন্দ করে। আমার সুইট কর্নটা এখানে দেখতে কিন্তু বেশ ভালো লেগেছে, কর্নের স্টাইলটা। সত্যি কথা বলতে দাদা, বাড়ি থেকে বেরিয়েছিলাম কোনো প্ল্যানিং করে বেরাইনি, আজকে তোমার দোকানে আসবো। ব্রেকফাস্ট খুঁজছিলাম, মধ্যমগ্রামে এসে তোমার দোকানে চোখে পড়লাম, আমি ঢুকলাম। এ সিরিয়াস, কোনো ভিডিও দেখে আসিনি তোমার কাছে, ঠিক আছে? খাওয়ার পরে বুঝতে পারলাম যে সত্যি প্রিমিয়াম কোয়ালিটির খাবার তুমি খাওয়াচ্ছ। আমি লাস্ট ডেকার্সনে গেছিলাম, দীপাবুর স্যুপ খেয়েছিলাম, ওখানে স্যুপটা যেরকম লেগেছে তার থেকেও বেটার লেগেছে আমার এখানে। এটা ফ্যাক্ট, একদম জেনুইন রিভিউ দিচ্ছি আমি, কোনো ভিডিও করছি বলে কিন্তু বলছি না বা দাদা আমার শিখিয়ে দেয়নি, ঠিক আছে? তুমি এই যে এত সুন্দর বানাচ্ছো, এটা রাস যদি একটু বলো যে এত সুন্দর কি করে বানাচ্ছো তুমি? চেষ্টা করি সবসময় ভালো বানানো, হুম, আর সেটাই ভালো হয়, মানুষ ভালো খায়। একদম। আর মানুষের ভালোবাসা আর এর সাথে আরো বেশি ভালো হয়ে গেছে। এটা ঠিক, এটা ফ্যাক্ট। মানুষের মানে আমি ভালোবাসা, এসে থেকে দেখলাম এখানে যথেষ্ট মানুষ এত ভিড়। ভালোবাসে আমাকে, সেই ভালোবাসার সাথে আমি আরো চেষ্টা করি আরো বেশি বেটার করার, আর সে থেকে বেশি ভালো হয়ে গেছে। তোমার দোকান কি রোজ সপ্তাহে খোলা থাকে নাকি কোনোদিন বন্ধ আমার থাকে? দোকান সব দিনই খোলা থাকে, আমি যখন ঘুরতে যাই কোথাও হুম। তখন বন্ধ থাকে, তাছাড়া আমার দোকান এমনি বন্ধ থাকে। এই আমার পাশে বসে আছে ফিটম্যান সন্দীপ, এক ফুড ব্লগার, এর ব্লগটা আপনারা বেশি করে দেখবেন। আর আমার খাবারটা কেমন একবার আসবেন, খেয়ে দেখবেন। মধ্যমগ্রাম স্টেশন রোড, সুভাষপল্লী, জীবন কাকু টিফিন কর্নার তরফ থেকে আপনাদের সবাইকে বড়দের জন্য প্রণাম, আর ছোটদের জন্য অনেক ভালোবাসা রইল। আর ফিটম্যান সন্দীপের ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করবে। আর যদি ধরো কেউ শিয়ালদা থেকে আসছে, তাহলে তোমার কোন প্ল্যাটফর্মে নামে? 2 নম্বরে নামবে, তাই তো? শিয়ালদা থেকে নামলে 3 নম্বর প্ল্যাটফর্মে নামবে, আচ্ছা, নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে আসতে হবে। দোকানটা কিন্তু 1 নম্বরের দিকে, ঠিক আছে? তোমার সেখানে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নামলেই দোকানটা দেখতে হবে। এটা খুব ফেমাস দোকান। তোমরা টিঙ্কু টিফিন কর্নার কিন্তু সবাই এক নামে চেনে।
প্লাস এখন নামটা একটু চেঞ্জ করেছে দেখলাম, জীবন কাকু টিফিন কর্নার করা হয়েছে, আগে টিঙ্কু টিফিন কর্নার লেখা ছিল না, এখানে, তাই তো? এটা হচ্ছে অ্যাকচুয়ালি দোকানটা হচ্ছে 80 সাল থেকে আজকে 2024। এটা আমার বাবার দোকান ছিল। বাবার নাম ছিল জীবন দা বলে, এবং জীবন কাকু বলে সবাই চিনতেন। মুগ্ধমান বয়স থেকে আমাদের এই দোকানটা ফেমাস হয় আলুর দম থেকে। পরবর্তী টাইমে আমি বাবার সাথে কাজ করতে লাগি, তারপরে একটা একটা করে চিকেন স্যুপ, মটন স্যুপ, মাশরুম স্যুপ, পনির স্যুপ, কর্ন স্যুপ, বিভিন্ন ধরনের স্যুপ সময়ের সাথে একটা একটা করে আপডেট দিয়েছি, সেইভাবে করে মানুষও নিয়েছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। না ভালো, দাদা কোয়ালিটিটাকে ধরে রাখতে পেরেছে, মেনটেন করেছে, এটা অনেক বড় বিষয়। থ্যাংক ইউ দাদা, খুব ভালো লাগলো। আরে এখন যে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চালাচ্ছে, কখন গিয়ে ঠুকে দেয়, তাই আগে থেকে সেফটি নিয়ে রাখছি। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো সেটাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো থেকে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, বাচ্চাও না। দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থেকো, ততদিনের জন্য টাটা।